নমস্কার বন্ধুরা, সীমাস টিউটোরিয়াল ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের করে দেখাবো বাঁকুড়ার বিখ্যাত রসুন পোস্ত কীভাবে করে। আর দেখো, রসুন পোস্ত করার জন্য কী কী উপকরণ লাগবে সবই আমি নিয়ে নিয়েছি। আমি এখানে পেঁয়াজ নিয়েছি কেটে, টমেটো কেটে নিয়েছি, আর পোস্ত রসুন দিয়ে লঙ্কা দিয়ে ভালো করে মিক্সারে পেস্ট করে নিয়েছি, নুন হলুদ নিয়েছি, আর সরষের তেল দিয়ে যেহেতু আমি রান্নাটা করবো আজকে, তাই সরষের তেল নিয়ে নিয়েছি। আলু তো লাগবে, আর সামান্য পরিমাণ চিনি নিয়েছি। যে কোনো রান্নায় কিন্তু চিনি দিলে কি রান্নার টেস্টটা খুব ভালো হয়, তাই চিনি তো দিতেই হবে। আর জানেন তো, বাংলাদেশের লোকেরা চিনি বেশি খায় না, ওরা খুব ঝাল ঝাল খাবারই খুব খায়। কিন্তু গ্রাম বাংলার লোকেরা বলুন বা এদেশীয় লোকেরা বলুন, রান্নায় কিন্তু একটু মিষ্টির ভালোবাসে, তাই আমরাও কিন্তু একটু মিষ্টি রান্নায় দিই, বেশ টেস্ট হয় রান্নায়। আর দেখুন, কড়াইতে আমি বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে। এখন আমি সরষের তেল দিয়ে দিয়েছি, কড়াইটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি আমি। তারপরে আমি সরষের তেলটা এখন দিলাম। কড়াই আর তেল দুটোই ভালো করে গরম করে নিতে হবে। এটা কী হবে বলুন তো, যা কিছু আপনি রান্না করবেন কেন সেগুলি কড়াইয়ে লেগে পড়বে, তাই কড়াইটাও খুব ভালো করে গরম করতে হবে, সেরকম তেলটাও খুব গরম করতে হবে ভালো করে। আর তেলটা গরম হলে কি বুঝবেন কী করে, যখন দেখবেন তেল দিয়ে বেশ ধোঁয়া উঠে আসছে আর তেলটার কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এই দেখুন, আমার তেল তো খুব ভালো করে গরম হয়ে গেছে। তাই আমি এখন পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলের উপরে। পেঁয়াজটাকে আমি বেশ ভালো করে এখন ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। দেখুন, আমি এখন এর মধ্যে দিয়ে দেবো টমেটো। টমেটো দেওয়ার পরে বেশ ভালো করে আমি নাড়াচাড়া করে নেব পেঁয়াজ আর টমেটো দুটোকেই একসাথে। আমি এই টমেটোটা নরম করার জন্য সামান্য পরিমাণে নুন এখানে ব্যবহার করব। নুন দিলে কী হবে বলুন তো, পেঁয়াজ আর টমেটো দুটোই খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখুন, নুন দেওয়ার ফলে পেঁয়াজ আর টমেটো দুটোই বেশ ভালো করে নরম হয়ে গেছে। আমি এখন এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দেওয়ার পরে পেঁয়াজ টমেটোর সঙ্গে আলুগুলো বেশ ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা টাইপের করে নেবো আলুগুলোকে আমি এখন। সব আলুগুলো আমি দিয়ে নিয়েছি কড়াইয়ে পেঁয়াজ আর টমেটোর উপর। এখন বেশ ভালো করে আলুগুলো এখন ভাজা ভাজা করে নিই। আলুগুলো তো বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি পেঁয়াজ আর টমেটোর সাথে। এখন আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দেবো সামান্য পরিমাণে নুন। আগে তো আমি নুন দিয়েছি টমেটো আর পেঁয়াজ নরম করার জন্য, তাই নুনটা পরিমাণ মতন দিতে হবে, যাতে বেশি নুন কাটা না হয়ে যায়। অল্প পরিমাণ দিলে আবার কম হবে নুন, তাই পরিমাণ মতো দিলেই নুনটা ঠিক হবে, যাতে তরকারিটার মধ্যে নুনের ভাবটা ঠিক থাকে। এখন আমি সামান্য নুনও দিয়ে দিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। এই নুনটা দেওয়ার পরে বেশ ভালো করে আলুগুলোকে আবার নাড়াচাড়া করে ভাজা ভাজা করতে হবে। আলু বেশ কাঁচাও রাখা যাবে না, আবার খুব ভাজাও করলেও জিনিসটা ঠিক হবে না। এই আলুগুলো তো একদম কম পারফেক্ট থাকে সেটাই দেখতে হবে। তার জন্য আপনারা বারবার নাড়াচাড়া করতে করতে দেখবেন আলু কিন্তু আপনাদের নাড়াচাড়া করতে করতে অনেকটা সেদ্ধ হয়ে যাবে। এখন আমি ওই রসুন পোস্ত আর লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম আলুর উপরে। পুরো পেস্টটা দেওয়ার পরে আবার আলুগুলোর সাথে পেস্টটাকে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। আমি এখন আলুর সঙ্গে পোস্তের পেস্টটা বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর দেখো, পোস্তের চারপাশ দিয়ে কিন্তু তেল বেরিয়ে গেছে। এই তেলটার সঙ্গে কিন্তু আমি আলুটাকে বেশ ভালো করেই কষিয়ে নিয়েছি। আর আমি এখন জল দিয়ে দিলাম।
পোস্ত তো আমি বেশ মাখামাখাই করবো, তাই বেশি জল দেবো না। আমি একটা ছোটো মগের 1 মগ জল আমি এখানে ব্যবহার করলাম পোস্ত রান্না করার জন্য। বেশ পোস্তটাকে জল দিয়ে রেখে দিলাম। এখন ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পরে পোস্তের যে আলুটা, সেই আলুটা খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যাবে। আগেই তো নরম হয়ে গেছে আলু, কিন্তু ঢাকা দেওয়ার পরে কী হবে, আলুটা খুব তাড়াতাড়ি করে নরম করতে সাহায্য করে ঢাকাটা দিলে, যাতে উপরের তাপটা বাইরে বেরাতে পারে না। সেই তাপেই কিন্তু আলুটা বেশ ভালো করে, দেখো আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে। 10 মিনিট হয়ে যাওয়ার পরে আমি ঢাকনাটা খুলেছি, দেখছি আলুটা বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে, ঝোলটা শুকিয়ে পুরো মাখো মাখো হয়ে গেছে। পোস্ত কিন্তু এরকম মাখো মাখোই তোমরা করে করবে, দেখবে খেতে খুব ভালো লাগে। আর এই পোস্ত তোমরা ভাতের সঙ্গেও খেতে পারো, রুটি, লুচি, পরোটার সঙ্গেও খেতে পারো, দেখবে খুব ভালো লাগবে খেতে। আর দেখো আমি পোস্তের উপরে সামান্য পরিমাণে এখন চিনি দিয়ে দিলাম। তোমাদের তো আগেই দেখালাম যে আমি চিনি রেখেছি পোস্ততে দেওয়ার জন্য। পোস্ততে আমি এখন চিনিটা ব্যবহার করলাম। আর চিনি দিলে কী হয় বলো তো, পোস্তের যে একটা টেস্ট, সেটা খুব ভালো হয় খেতে। যেরকম নুন, চিনি, ঝাল, মিষ্টি সবই থাকলে যে কোনো রান্নায় খুব টেস্টি হয় খেতে। আর পোস্ত তো আমার পুরো মাখো মাখো একদম হয়েই গেছে। আর দেখতে পাচ্ছ তোমরা কত ভালো হয়েছে পোস্তটা দেখতে। আর আমি এখন উপর দিয়ে না সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিয়েই তো পোস্তটা আমি রান্না করেছিলাম। আর এখন পোস্ত তো হয়ে গেছে, লাস্টেও কিন্তু একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তাহলে কী হবে বলো তো, পোস্তের টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় এই কাঁচা সর্ষের তেল ব্যবহার করার ফলে। আর তোমরা আমার ভিডিওটি তো দেখলে বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো, আমার রেসিপিটা কেমন লাগলো, তোমরা অবশ্যই আমার কমেন্টে জানাবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই দেখো কড়াই থেকে আমি পোস্ত নামিয়েও নিয়েছি। আজকে দুপুরবেলা আমরা পোস্ত দিয়েই ভাত খাবো। দেখো আমার পোস্তটা কেমন হয়েছে। আর আমার চ্যানেলে নিত্য নতুন আরও ভিডিও পেতে হলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এখন বন্ধুরা আসি, তোমরা ভালো থেকো বন্ধুরা, টাটা।